গুলিস্তানের ফুলবাড়িয়া ছাড়া অন্য বাস টার্মিনাল আপাতত সরছে না রাজধানী থেকে। তবে সায়দাবাদ, গাবতলী ও মহাখালী টার্মিনাল থেকে আলাদা করা হচ্ছে বাস ডিপো। পূর্বাচল, নারায়ণগঞ্জ ও কেরানীগঞ্জে প্রাথমিকভাবে পছন্দ করা হয়েছে ডিপোর জায়গা। বিশ্লেষকরা বলছেন, বর্তমান সময় পুরো টার্মিনাল সরিয়ে নিলে ঢাকার যানজট আরও বাড়বে। মহাখালীতে নামে বাস টার্মিনাল হলেও এটি মূলত বাস ডিপোই হয়ে আছে। সারা দেশ থেকে আসা বাসগুলো এখানেই বিরতি নেয়। বাসের রক্ষণাবেক্ষণ, মেরামত, রং করার মতো কাজগুলো করা হয় টার্মিনালে। বাস রক্ষণাবেক্ষণের কাজ করানোয় টার্মিনালগুলোতে তিল ধারণের ঠাঁই থাকে না। যাত্রী ওঠানামা টার্মিনালের ভেতরে না হয়ে চলে যায় ব্যস্ততম সড়কে। শুধু বাসের বাইরের কাজই নয়, দেখা যায় এই টার্মিনালে বাসের ইঞ্জিন পরিবর্তনের কাজও করেন বাস মালিকরা। বাস মেরামতের পর বাতিল যন্ত্রপাতির ভাগাড়ে পরিণত হয় টার্মিনালগুলো। এই কারণে বাইরের সড়ক দখল করে রাখেন বাস মালিকরা। বিশ্লেষকরা বলছেন, রাজধানীর গাবতলী, সায়দাবাদ, মহাখালীর মতো বাস টার্মিনাল এখন পরিণত হয়েছে বাস ডিপোতে। শ্রমিকরা এই টার্মিনালেই থাকা, খাওয়া, ঘুমানোর কাজও করেন। পুরো টার্মিনাল এখনই ঢাকার বাইরে সরালে নাগরিক দুর্ভোগ বাড়বে। এজন্য সরকারের মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয়ের কথা বলছেন তারা। আমরা মুখে বলছি টার্মিনাল, টার্মিনাল মানেই হচ্ছে এখানে বাস এসে যাত্রী নিয়ে চলে যাবে অথবা যাত্রীকে নামিয়ে দিয়ে চলে যাবে। অর্থাৎ বোর্ডিং অ্যালাইটিং শুধু আমাদের টার্মিনালগুলির যে প্ল্যাটফর্ম আছে সেখানে হওয়ার কথা, কিন্তু আদতে আসলে এই টার্মিনালগুলো এখন ডিপো হয়ে গেছে। কিন্তু ডিপোকে যদি আলাদা না করতে পারি, এখন ঢাকার মধ্যে যেমন টার্মিনালগুলি ডিপো হিসেবে ব্যবহার হচ্ছে, ঢাকার বাইরে নিয়ে গেলেও কিন্তু এই টার্মিনালগুলি একসময় ডিপো হয়ে যাবে। ইতিমধ্যে মহাখালী বাস টার্মিনালের ডিপোর জন্য পূর্বাচল, সায়দাবাদের জন্য নারায়ণগঞ্জ, ফুলবাড়িয়ার জন্য চুনকুটিয়াতে নতুন জায়গা দেখা হচ্ছে। আর গাবতলী টার্মিনালের পাশে খালি জায়গা থাকায় সেখানেই ডিপো সরানো হবে। এটা তো দিনের পর দিন, এটা তো মেনে নেওয়া যায় না। আপনি ব্যবসা করছেন, এবং এই ব্যবসার কেন্দ্র আপনি বানাচ্ছেন রাস্তাকে। মহাখালী বাস টার্মিনালটা আমরা ডিপোর জন্য পূর্বাচলে যাচ্ছি, আমরা ফুলবাড়িয়ার জন্য আমরা চুনকুটিয়ার জায়গা দেখেছি। ডিপো সরানো গেলে টার্মিনালগুলো বেশ ভালোভাবেই কাজ করতে পারবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।